সাবজেক্টে প্লাস বাই একটা সাবজেক্টে ফেল করছি। অন্যান্য বোর্ডে দেখা যায় যে গ্রেড দেখা যাচ্ছে, কিন্তু আমাদের মানে ঢাকা বোর্ডে শুধু এফ আসবে। আমার ভূগোলে আর গণিতে কেমনে ফেল দেয় ভাই? 11টা সাবজেক্টে প্লাস বাই একটা সাবজেক্টে ফেল করছি, ফিজিক্স। তাও ফিজিক্সে প্লাসের আনসার করে দিয়ে আসছি। এর সঙ্গে আর কি আমার প্লাস না আসুক, আমার কি ফার্স্ট আসবো না? 23 পেলে পাস, আমার পাসটুকু আসে নাই। আমাদের তো শুধু এফ আসে, গ্রেড আসে নাই। গ্রেড তো ওরা দেখায় না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অন্যান্য বোর্ডে দেখা যায় যে গ্রেড দেখা যাচ্ছে, কিন্তু আমাদের মানে ঢাকা বোর্ডে শুধু এফ আসবে। হ্যাঁ, অন্য সবগুলা নাম্বার ভালো আছে। আমার ভূগোলে আর গণিতে কেমনে ফেল দেয় ভাই? আমি তো পুরাই মাথা নষ্ট। আমি ইয়াদ রেজাল্ট দেখা আমার ফ্যামিলি মেম্বারে আমি সবাইকে বলছি যে আমার মনে কৃষির মধ্যে খারাপ হবে। কৃষি পরীক্ষা দিয়ে আমি নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মনে খারাপ, কিন্তু ফ্যামিলি সবাই আমার অনেক সাপোর্ট দিছে যে না তুই পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমার কেন ওই দুইটা সাবজেক্টে ফেল দেয়? আমাদের দাবি যেগুলা চারটা দাবি আমাদের পূরণ হলে আমরা এখান থেকে চলে যাব। আর আমাদেরও কিন্তু সময় নষ্ট হচ্ছে, কারণ এখানে সব লোকেরাই সব স্টুডেন্টরাই কিন্তু 1 থেকে 2টা সাবজেক্টে ফেল করছে। হয়তোবা কেউ 3টাতেও করছে, হয়তোবা কেউ 1টাতেও করছে, ঠিক না? যেমন আমার মাধ্যমে যে কাজটা হয়েছে, আমার সবগুলোর মধ্যে প্লাস মাইনাস, এ প্লাস এ মাইনাস। তো আমার এগুলোর মধ্যে কেন 1টাতে বা 2টাতে ফেল আসলো? আমি জানি যে আমি পরীক্ষা কেমন দিয়েছি।